اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله أستغفر الله أستغفر الله أستغفر الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার সামনে যারা বসে আছে, আমার কথাগুলো যারা মন দিয়ে শুনতেছে, আল্লাহ তুমি জান্নাতের মেহমান করো, আমিন কর। আমিন। আল্লাহ ওনাদের পিছনের গুনাহগুলোকে মাফ করেন, আমিন কর। আল্লাহ ওনাদেরকে হঠাৎ মৃত্যু থেকে দূরে রাখেন, আমিন কর। কাল কিয়ামতে আল্লাহ যেন ওনাদের আমলনামাটাকে ডান হাতে দেয়, আমিন কর। আল্লাহ যেন ওনাদেরকে পৃথিবীতে সমস্ত খারাপ কিছু থেকে দূরে রাখে, আমিন কর। তো দোয়া হলো সবচেয়ে বড় কি হাতিয়ার। যাক আলহামদুলিল্লাহ, খুটমুরা মৌলভীবাজার দারুল উলুম ইসলামী হাফিজি মাদ্রাসা এতিমখানার দস্তরবন্দি উপলক্ষে 19তম বার্ষিকীর আজকে প্রথম দিন। আজকের প্রধান বক্তা হযরত মাওলানা শফিকুল ইসলাম সিরাজি ব্রাহ্মণবাড়িয়া, মুফতি ফারুক আহমেদ আল ফরিদি ঢাকা। আজকের মাহফিলের সভাপতি করবেন। আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে বুঝাইতেন, এই যে গানের সুরে টেনে টেনে, এটা কখনো আল্লাহ রাসূল এরকম বোঝানোর কোনো পাওয়া যায় না। আপনি গানের সুরে কি এর কোরআন বোঝাবে? পাশে এখানে তাফসীরের মাহফিল হলো, হুজুরদের শব্দেই কিছু বোঝা যায় না, এত জোরে বলে, এত গান। এই গানের সুরে কোরআন বোঝানো পৃথিবীর কোথাও নাই। আমার জানা মতে 57টা মুসলিম কান্ট্রিতে এই গানের সুরে কথা বলা, এভাবে কোরআন হাদিস বোঝানোর নিয়ম আমি কোথাও দেখি নাই। আল্লাহ রাসূল যখন কথা বলতেন, স্পষ্ট ভাষায় থেমে থেমে ভেঙে ভেঙে কথা বলতেন, যাতে মানুষের কথাগুলো বুঝে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আমি সূরা বাকারার থেকে প্রথম 5টি আয়াত তেলাওয়াত করলাম। এর উপর থেকে আমি কিছু আলোচনা করব। আমার আলোচনার বিষয় হলো, আপনি কেন আল্লাহকে বিশ্বাস করবেন, কেন নবীকে মানবেন, কেন কোরআন কেন পড়বেন।
এই বিষয়ে আলোচনা করা হবে। সূরা বাকারা সবচেয়ে বড় সূরা কোরআনের মধ্যে। বাকারা শব্দের অর্থ হলো গাবি। বাকারা শব্দের অর্থ কি? গাবি। গাবি, গরু। ইসলামের মধ্যে এরকম কিছু নাই, আঁকাবাঁকা কিছু নাই। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে নিয়ে অনেক যুদ্ধে যাচ্ছে। হঠাৎ করে সাহাবীরা বলল, আল্লাহ রাসূল একটু রেস্ট নিব, একটা বিশ্রাম নিব। আল্লাহ রাসূল একটা বড় একটা রেখা টানলেন। তো সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো এই সরল রেখাটা কি? আল্লাহ এবং আল্লাহ নবী তো ভালো জানে। সরল রেখাটা হলো ইসলাম, আর এই যে আঁকাবাঁকা রাস্তা, এটা হচ্ছে তাগুতের পথ, এটা ইসলামের পথ না। আল্লাহ আল্লাহরা কি থাকে? সরল প্রকৃতি। তো ওই মুসা আলাইহিস সালাম বলল, মুসার স্বাস্থ্য ভাই আরেকটা মেয়ের পছন্দ করতো, স্বাস্থ্য বোনকে পছন্দ করতো। তো এই ছেলেটা ওই মেয়েটাকে হত্যা করে ফেলছে। সরি, ওই স্বাস্থ্য বোনটা বিয়ে করার জন্য বলছে, কিন্তু ওই চাচা এই ছেলের কাছে বিয়ে দিচ্ছে না। ওই চাচা ওই ছেলেটা কি করলো? চাচাকে হত্যা করে ফেললো। যখন হত্যা করলো তো মুসার কাছে আসলো যে কে হত্যা করলো তাকে। তো মুসা আলাইহিস সালাম বললো যে একটা গরু আইনা জবাই করে ওই গরু হাড্ডি দিয়ে যদি ওই লোকটাকে বাড়ি দেয়, তাহলে জেদা হয়ে বলবে কে তাকে হত্যা করেছে। একেবারে ইজি না? একটা গরু আর কত টাকা। এখন বলে গরু কি খাটো, গরু কি কালা নাকি দলা নাকি লম্বা, কিরকম হাজারো প্রশ্ন করে। তো ইসলামের মধ্যে কিন্তু এরকম প্রশ্ন নাই। হাজারো প্রশ্ন করার পরে আল্লাহ ওহী নাজিল করে দিয়ে বলছে, আপনারা ছেলেগুলো একটু সরায় দেন, এটা কোরআনের মাহফিল, ছেলেগুলো সরিয়ে দেন। তো ওই গরুটা আনতে গিয়ে লাস্টে দেখা গেল যে গরু এরকম হবে, আল্লাহ বর্ণনা করছে গরু সাদা হবে, কোনো স্পট হবে না, দাগ হবে না, একটা মাত্র গরু মালিকে পালবে, এরকম একটা গরু হবে। আল্লাহ অনেক কঠিন করে দিচ্ছে যে কেন প্রশ্ন করলো গরু এরকম হবে, খাটো হবে না কালো হবে। এটা কেন বুঝাতেছি? ইসলামের মধ্যে কোনো বাঁকা টাকা নাই, প্রশ্ন নাই, সোজা রাস্তা। পরে আল্লাহ এরকম এক বিধান জারি করছে, এই গরুটাকে কিনতে গিয়া বনি ইসরাইল এক পাল্লায় গরু রাখছে, আরেক পাল্লায় স্বর্ণ রাখছে। সুবহানাল্লাহ, কত কঠিন করে দিছে। অতএব হুজুর বললে আপনি এটাকে করতে পারবেন না, যেটা হবে কিনা, জান্নাত আছে কিনা, জাহান্নাম আছে কিনা, নবী আছে কিনা, সত্য নবী কিনা, এরকম প্রশ্ন করার সুযোগ নেই। এই কারণে সূরার নাম কি হয়েছে? বাকারা। বলেন কি হয়েছে? বাকারা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছে আমি কোরআনটা নাযিল করছি। কে নাযিল করছে? আল্লাহ। আমি নাযিল করছি এবং কোরআনটা কি করব? আমি সংরক্ষণ করব। লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা দেখেন, লা রাইবা ফি 6টা বর্ণ আছে, 60টা নেকি হলো। লা রাইবা ফি 120টা হলো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা কি এর মধ্যে আছি? লাভের মধ্যে আছি। এক সাহাবী মারা গেছে, আল্লাহ রাসূলের যুগে এক সাহাবী মারা গেছে। তো আল্লাহ রাসূল জানাজা বলতেছে, আল্লাহ রাসূল এই লোকটা তো খুব খারাপ আছে, এত জাহান্নামী। এক লোক পিছন থেকে বলতেছে অসম্ভব, আমি দেখছি এই লোকটা একদিন একটা মাহফিলের মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে, কোরআন যেখানে আলোচনা করতো সাহাবীরা, তো ওই লোকটা কি করতো? ওই পাহারা দিত যাতে ইহুদিরা না এসে তাকে কষ্ট না দিতে পারে। আল্লাহ নবী বলতেছে, আমি নবী সাক্ষী দিচ্ছি সে জান্নাত। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল হলে আপনারা যারা আছেন আশেপাশে থাকবেন, যাতে বাচ্চারা কেউ যাতে ডিস্টার্ব না করতে পারে। এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। হুদাল লিল মুত্তাকিন, জান্নাতে কারা যাবে? যারা মুত্তাকিন। মুত্তাকি কারা? বিরাট কথা না? মুত্তাকি কারা? হযরত মুত্তাকি কারা এটা জিজ্ঞাসা করলো কাকে? আলীকে জিজ্ঞাসা করছে।
যে মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, ডানেও কাঁটা বামেও কাঁটা, আপনি এমন ভাবে যাচ্ছেন যাতে আপনার শরীরে কোনো কাঁটার ছোঁয়া লাগে না। এটাই হচ্ছে কি জান্নাতের রাস্তা। এটা কিসের রাস্তা? মুত্তাকিদের রাস্তা। এখন আপনি কাঁটাগুলো কি? এখানে কাঁটা হলো সুদ, কাঁটা হলো ঘুষ, কাঁটা হলো মানুষের সম্পদ মেরে খাওয়া, কাঁটা হলো আরেকজনের টাকা মেরে খাওয়া। দেখেন তাফসির, যেটা তাফসির শব্দ হচ্ছে ব্যাখ্যা করা। কোরআনের তাফসিরে কথা বললে কিন্তু সত্যি কথা চলে আসবে, এখানে লুকানোর কিছু নাই। তো এভাবে আপনাকে আগাইতে হবে। আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুত্তাকি তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস আছেন নি? যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আমি বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের মধ্যে মনে হয় 10টা বাকি আছে, সব ডিস্ট্রিক্টে গেলাম, মাত্র 5% মানুষ নামাজ পড়ে। কত পার্সেন্ট? 5%। আর যারা 5% নামাজ পড়ে এর মধ্যে সুদখোর আছে, ঘুষখোর আছে না? ভাইয়ের সম্পত্তি মেরে খাচ্ছে, বোনের সম্পত্তি মেরে খাচ্ছে, গীবতকারী আছে। তো জান্নাতি কয়জন? সুফিয়ান সাউরি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মুত্তাকি হচ্ছে তারা যারা হারাম থেকে বেঁচে থাকে। তারা কোথায় থেকে বেঁচে থাকে? হারাম থেকে বেঁচে থাকে এবং হিদায়াতের বিধান মেনে চলে। তাই বুঝতে পারছেন তো মুত্তাকি? আপনি যদি মুত্তাকি হন, আপনার কিছু বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো যে আয়েশা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, আয়েশা কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? আবু বকরের মেয়ে, আল্লাহ রাসূলের স্ত্রী। আয়েশা জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী, কিয়ামতের মাটিতে সবাই গামতে থাকবে, সবাই গামতে থাকবে, তা আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আয়েশা বলেন, আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তুমি জেনে খুশি হবে, হাজার গোড়ার মধ্যে যদি একটা লাল গোড়া থাকে, তুমি তাকে চিনবে কিনা? আল্লাহ নবী অবশ্যই চিনবো। হাজার গোড়ার মধ্যে লাল গোড়া থাকলে এটা চিনবো না? আমার উম্মত গুলো অজু নামাজের কারণে এর চোখ, মুখ, হাত গুলো চকচক ঝলঝল ঝলঝল করতে থাকবে। আমি নবী তাদেরকে চিনে নেব, চিনে ধরে ধরে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেব। কিয়ামতের মাঠে সব নবীরা গামতে থাকবে, ভিজতে থাকবে, পেরেশানি থাকবে, কেউ কথা বলতে পারবে না। একমাত্র আমার নবী, আমনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী, আপনার জন্য আমার জন্য কি করবে? সুপারিশ করবে। আপনি যে জান্নাতে যাবেন, আপনার কি বৈশিষ্ট্য থাকতে হবে? প্রথম বৈশিষ্ট্য হলো বিনয়ত সিজদা করতে হবে। কি করতে হবে? সিজদা করতে হবে। নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আপনাকে সিজদা করতেই হবে। সিজদা করতে হলে কি করতে হবে? ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে। আমি যে জায়গায় থাকি কুমিল্লাতে, এখানে মসজিদটা মনে হয় 1 কোটি 1.5 কোটি টাকা হবে। মানুষগুলো সব বিদেশি, আমাদের চেয়ে অনেক টাকা ওলা। ফজরে নামাজের সময় 3 জন 4 জন মানুষ থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যে একদিন অক্সিজেন খান, একদিন অক্সিজেন হচ্ছে 1.5 লক্ষ টাকা, সর্বনিম্ন 1.5 লক্ষ টাকার অক্সিজেন খান। আপনি যে পানি খান, এই পানিটার মূল্য যে সর্বনিম্ন, পানি খাইয়া দেখেন কত টাকার পানি খান। আর অক্সিজেন যদি কিনা খাইতে হইতো, সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর মাছ, আপনার জন্য মাছ দিছে, মাছ খাইতেছেন, এত কিছু নিয়ামত, আপনার আল্লাহর কাছে কি একটু সিজদা দিবেন না? তাহলে আপনার প্রথম বিনয় কি? আপনার সাথে একটু বলতে হবে, সিজদা করতে হবে। কি করতে হবে?